দেখতে হুবহু যোগীর ভবনের মতো মনে হলেও এটি বগুড়া শহরের অবহেলিত এক রাজ মন্দির। বগুড়া শহর থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে রহস্যের চাদরের আড়ালে রয়েছে ৩৫০ বছর পুরানো এক রহস্যময় মন্দির। এখানকার যারা হিন্দু ছিল বুঝছেন, এর এখানকার জমিদার আছিল, আর এখানে মুসলমানরা ওদের পর্দা ছিল আর কি। ওরা এখন ভারত বলে চলে গেছে। এই মন্দিরের মাথায় নাকি সাপ খেলা করে রাত হলেই, আর এখানে সন্ধ্যা হলেই কারো আসার সাহস নাই এখন পর্যন্ত। আমাদের বুদ্ধি হয়ে থাকে, এটা আমরা দেখতেছি আর কি। এটা আনুমানিক কত বছর হতে পারে এটার বয়স? বললাম তো ব্রিটিশ পিরিয়ড থেকে এটা ভারত ভাগ হওয়ার পরে তখন এখানকার যে হিন্দুরা ছিল তারা আস্তে 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 চলে যায়। হাই গাইস, এখন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে মুসলিম পাড়া। বগুড়া শহরের পাশেই এই মুসলিম পাড়ায় এই রহস্যময় মন্দির। একসময় এটা হিন্দু পাড়া ছিল, কিন্তু বর্তমানে এটা মুসলিম পাড়া। সেই ৩৫০ বছর পুরনো এক রহস্যময় মন্দিরের সামনে দাঁড়িয়ে কথা বলছি। এলাকার লোকজনের কাছ থেকে আমি শুনতে পারলাম এই মন্দিরে গুপ্তধনের সন্ধান পাওয়ার একটা গুজব আছে। এলাকাবাসী অনেকবার চেষ্টা করলেও এই গুপ্তধনের সন্ধান মেলেনি। মন্দিরটি আনুমানিক সপ্তদশ শতাব্দীতে মোগল শাসনামলে নির্মিত হয়েছিল বলে ইতিহাসবিদরা ধারণা করেন। বিখ্যাত ইতিহাসবিদ সতীশ চন্দ্রের যশোর খুলনার ইতিহাস গ্রন্থে এই মন্দিরের ঐতিহাসিক গুরুত্বের কথা পাওয়া যায়। লোকমুখে প্রচলিত আছে তৎকালীন স্থানীয় সনাতন ধর্ম অবলম্বী রাজা তাদের ধর্মীয় আচার ও উপাসনার জন্য এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। সেই থেকেই এটি রাজ মন্দির নামে পরিচিত। এই মন্দিরের মাথায় নাকি সাপ থাকতো, এই সত্য? আমি বলতে পারবো না সেটা, ভিতরে শুনি খালি। ভিতরে নাকি গুপ্তধন আছে, এখনো খোঁড়ার চেষ্টা করে লোকজন। আমি এটা শুনতে পাই, কিন্তু আমরা এটা বলতে পারবো না সঠিক। যেটা দেখিনি, এটা সাপ আছে না কি আছে এটা আমি দেখিনি, আমি বলতে পারবো না। মন্দিরটি নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। অনেকে মনে করেন এর নিচে রয়েছে গুপ্তধন, যেগুলো আবার পাহারা দেয় বিষধর সাপ বা কোনো অলৌকিক শক্তি। জায়গাটি ঐতিহাসিক মনে হলেও প্রত্নতাত্ত্বিক বিভাগের কোনো নজর নেই। এখানে হিন্দুরা নাকি চিরা বানাইতো, এটা সত্য? কোথায়? এখানে এখানে হিন্দুরা বহু কিছু জিনিস তৈরি করতেছিল। সিঁড়ে করতো, সিঁড়ের ব্যবসা করতো তখন। প্রচুর পরিমাণে এই সিঁড়ে বিক্রি হতো। বগুড়ার নাম শুনলেই বগুড়ার বিখ্যাত দইয়ের নাম চলে আসে সবার আগে। তেমনি এই জায়গার ঐতিহ্যবাহী চিরার নামটাও জড়িত এই দইয়ের সঙ্গে, কেননা এই জায়গায় তৈরি হতো ব্রিটিশ পিরিয়ডে সেই বিখ্যাত চিরা। এলাকাটির জনপ্রিয় খাবার ছিল দই চিরা, যা আজও বগুড়ার একটা ঐতিহ্যবাহী খাবারের তালিকায় রয়েছে। আপনার বাসা তো এই গ্রামেই না? আমার জন্ম চবিনগর গ্রামে আমার বেড়ে ওঠা। আমার মোটামুটি এই এলাকাটা বা এই মন্দিরের জায়গাটা আমার 15 বছর পরিচিত। এই মন্দিরে নাকি আগে সাপ বেরোতো, ঘটনা সত্য? এটা আমি শুনছিলাম আমার খালুর থেকে, আমার খালুর বাসা এইদিকে। আরো আমার দাদা বাপ দাদার থেকে শুনছিলাম যে এর মন্দিরে যে ওই যে মাথাটা আছে, ওই মাথাটাই নাকি সাপ থাকতো, কিন্তু আমিও কোনোদিন দেখিনি, আমার আব্বুও কোনোদিন দেখিনি, আমার খালুও কোনোদিন দেখিনি। এই বিষয়ে আসলে সত্য কি মিথ্যা কি গুজব, এই বিষয়ে আমরা কোনোটাই নিশ্চিত না। এই জায়গাটা হিন্দু বাড়ি ছিল। এই ধানের জমিটা এটা পুরো একটা পুকুর, আমরা নিজেই পুরোছি এটা, বুঝতে না? ধানের জমি এটা 6 বিঘা, এটা পুকুর ছিল আর কি, বুঝলেন তো? এখানকার হিন্দু লোকজন সব ভারতে চলে গেছে। আর নিচে যে গুপ্তধন আছে, সত্য? অনেক লোকে অ্যাটাক করছে, অ্যাটাক লিছিল, কিন্তু ফল হয়নি। কট বেল তেল আগরবাতি কিবিয়ে ওই ধানের জমি থেকে রক্ত করে ইন্ডিয়ার ভেতর যেতে পারেনি। বহু লোকজন লোগাত পোকা বান্ধে ওদের বাজারে খুব টানছে, 5-7 জন 4 জন লোক টানছে, কিন্তু ভাঙতে পারেনি। এর নিচে নাকি গুপ্তধন আছে, এই আমি সম্পর্কে শুনছিলাম যে এই মসজিদের যে ওই যে ভিতরে যে নিচে আছে অনেক আনুমানিক প্রায় 10 থেকে 15 মিটার নিচে একটা বাক্সের মধ্যে নাকি অনেকগুলো গুপ্তধন সংরক্ষিত করা আছে। কিন্তু এটা নাকি করা হয়েছিল, কিন্তু কেউই এখন পর্যন্ত গুপ্তধন এখনো খুঁজে পায় নাই। এটা হিন্দু পাড়া ছিল, ওই জন্য এটা ঠাকুর পাড়া করে কয়। জমিদার বাড়িগুলো নাই হয়ে গেছে, এলা দেশ স্বাধীনের সময় এলা চলে গেছে। হিন্দি একটা ছিল আমাদের পাড়ায়, সেটা ওরা সবার কয়েক বছর আগে আর ছোট ভাই মুসলিম হতো, আর বাদ বাকিগুলো চলে গেছে। নিচে নাকি গুপ্তধন আছে এরকম শোনা যায়, কিন্তু আমরা তো দেখি নাই। কয়েকবার খুঁড়ে উঠে শুনছি,
কিন্তু আমরা কোনদিন দেখিনি, ওরাও দেখিনি, এর মাথায় কি রাতে সাপ বাড়ায় এখনো? না হলে দেখিনি। তবে আগে মন্দিরের ভেতর বাদুর থাকতেছিল, এলে দেখি বাদুর আনতে পেলে। জায়গাটি ঠাকুরপাড়া নামে অধিক পরিচিত থাকলেও বর্তমানে আর কোনো হিন্দু পরিবার না থাকায় জায়গাটি এখন মুসলিম পাড়া নামে পরিচিত। ব্রিটিশ শাসন ব্যবস্থার পতনের পরেই অত্র এলাকার সমস্ত হিন্দু লোকজন ভারতে চলে যায়। বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার চুপিনগর দক্ষিণ পাড়ায় এই রাস মন্দিরের অবস্থান। দীর্ঘ 350 বছর পার হওয়ার কারণে মন্দিরের অনেক অংশই ক্ষয়ে গেছে এবং কিছু জায়গা ফাটল ধরেছে, যা একই প্রত্নতাত্ত্বিক রূপ দিয়েছে। জায়গাটি সরকারিভাবে সংরক্ষণের দাবি জানায়।